প্রথমে গালে মুখে না হ্যাঁ হয়ে গেছে, আমি মেখে লিয়েছি। আর তো তোমাকে চোখে লাগে ঝালে থাকতে পারবি, ঝাল লাগবে না তো। আমার হাত পা আছে। বলুন আপনারা যা ইচ্ছে, মানে যা যা সুবিধা দেখছেন আর যা যা অসুবিধা দেখছেন আপনারা কৃপা করে বলুন, আমি সব কিছু শুট করছি। হ্যাঁ পাবেন 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 টিফিন, হ্যাঁ প্রসাদ পাবেন তখন নেবেন টিফিন। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আমি আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে বাইরে এসেছি। আর আমাদের যে আজকে হচ্ছে বিয়ে, তো এই দেখো গাইস বিয়ের প্যান্ডেল আর যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেই প্যান্ডেলটা তোমাদের দেখাই চলো। তো গাইস এই হচ্ছে আমাদের বিয়ের যে ভোজ মানে প্রসাদের যে প্যান্ডেল, এইটা হচ্ছে সেই প্যান্ডেল। গাইস দেখো কেমন হয়েছে বা কেমন লাগছে, এটা আরও সাজানো হবে। মানে বেঞ্চ, যদিও আমি টেবিলগুলো পাইনি, টেবিল দুটো করে চেয়ার, সরি দুই পাশে দুটো করে চারটে চেয়ার এবং টেবিল, তো ওই টেবিল চেয়ারের যে প্যান্ডেলটা সেটা পাইনি, যার কারণে আমাকে এই বেঞ্চওয়ালাগুলো করতে হয়েছে, তো আমি সেগুলোই করেছি। আর গাইস দেখো প্যান্ডেলটা কীরকমভাবে সাজিয়েছে, যদি একসঙ্গে কমপক্ষে 70, 80, 90 জন একসাথে খেতে পারবে। আর গাইস অনেক প্রভুরা এসছেন আমাদের বাড়িতে, যারা মানে কালকেই এসছেন রাতে, আর আজকে সকাল থেকে সবাই সবজিগুলো কাটাতে লেগে পড়েছে। কেউ সবজি কাটছে, কেউ কী বলে অনেকগুলো কাজ তো থাকে সবারই, তো আর একটা কাজ থাকে না, তো সবাই নিজেরা কাজে লেগে পড়েছে। তো গাইস চলো তাদেরকেও আমি দেখাই। এটাকে কি বলে আমি তা জানি না গাইস, কিন্তু আমি এটাকে স্টেজই বলছি, যাই হোক। তো এটা হচ্ছে সেই ছাদনাতলার যজ্ঞ অনুষ্ঠানের স্টেজ। দেখো গাইস কীরকম সুন্দরভাবে করেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইট দেখা যাচ্ছে, এখানেও ইট দেওয়া আছে, কিন্তু ওখানে থাকবে ভগবানের আলট্রা, মানে যে ভগবানকে ওখানে স্থাপিত করা হবে। আর এখানে হবে যজ্ঞ অনুষ্ঠান, এখানে থাকবে পাত্রী, এখানে থাকবে পাত্র, আর এখানে থাকবে পুরোহিত মানে ব্রাহ্মণ। তো এখানে এভাবেই বিয়ে হবে। আর ওই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, ওই ফাঁকাগুলো জায়গাতে কীর্তন টিম আবার দর্শকরা বসে বিয়ে দর্শন করতে পারবে গাইস। তো গাইস এই ছিল সেই ছাদনাতলার জায়গা। আর আর এগুলো ডিজে সব চারটার এসছে বাড়িতে, আর এগুলো ডিজে বাজে সবসময়, তো তার জন্য ব্লগিংটা করতে পারছি না, এখন শুরু করেছি এই জন্যে। দেখো গাইস আমাদের বাড়িতে এই সব রান্নার সব লেগে পড়েছে প্রভুরা, আর আমার মারা করছে সব নিজেদের যে পার্সোনাল কী থাকে সব বিধি নিষেধগুলা, ওই বিধিগুলা করছে। তো গাইস চলো প্রভুরা কীভাবে রান্না করছে, আইটেমগুলো কী আমি দেখি। তো টমেটো পেস্ট হবে সব, তো কাটতে হবে। হ্যাঁ কারেন্টটা নেই, মোটর চালিয়ে দিতাম। হ্যাঁ মোটরটা চালিয়ে দিলে জলটা ওই ড্রামে জলটা ভরে যেত, তারপরে আপনারা নিয়ে করতে পারতেন। ওনাদের বলুন দুপুরে অন্য ডাল, হ্যাঁ আলু ফুলকপির সবজি, আচ্ছা আর পটল ভাজা করে ফোন করার টাইমে পাইনি আলু, হ্যাঁ পাঁপড় দিয়ে দেবেন। পাঁপড় একটা প্যাকেট আছে প্রভু, ওতে এখন দিলে কমবে কি একটা প্যাকেট? 5 কিলোর প্যাকেটটা হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, দুপুরে দেওয়া যাবে, রাত্রেও দেওয়া যাবে। যাই হোক এখন দিলে ওতে, মানে আর যদি মনে করেন যে আমি নাম মেনুটা ঠিক আছে তো দুপুরে? হ্যাঁ হ্যাঁ দুপুরের পরে তো আবার প্রসাদের সন্ধান থেকে হয়ে যাচ্ছে। আছে কত ঢুকে আছে, হ্যাঁ পাঠিয়ে দেবেন। হ্যাঁ তাহলে আমি হয়ে যাবেন, এদিকে তো লোক লাগবে ভরা। মানে আজকে প্রথম দেখলাম যে চামচের উল্টো সাইড দিয়ে আদা কাটা যায়। হ্যাঁ এতদিন জানতাম না। আরো কি? হ্যাঁ ওটা বক্সা করে ধরে ওই বালতিতে এইভাবে ও খুব ভালো, কিন্তু দেখি ওটা তো মিক্সার মেশিনটা কোথায়? মিক্সার মেশিন তো নিয়ে এসেছি, মিক্সার মেশিন দিয়েছে তো। হ্যাঁ ওই বস্তাতে ভরা আছে, নিয়ে আসবো। এখনই লাগবে? হ্যাঁ এই বস্তাতে আছে মিক্সচার মেশিন, এই বস্তাতে আছে, আছে ভেতরে আছে, আপনি দেখেননি তাই। এখানে ইয়ে করে দিন, দেখতে পাবেন। এই তো মিক্সচার মেশিন।
টাকা নিয়েছি 50 টাকা লেগেছে যান। না ধরলে তো পড়ে যেত। হ্যাঁ এখানে আলপন লাগবে না, এটা ঢেকে দে তারপরে পিড়া দে, আলপন তো লেগে যাবে ধুতিতে। এইটাকে খাওয়া হবে, এটাকে ধুইয়া ছাদে দিয়ে দিলে ছাদে শুকিয়ে যাবে। এই ব্রেঞ্চটা ধর, এগুলো আপাতত এখানে থাক, একটু পরে যখন সময় পাবি তখন প্যান্ডেলের ভিতরে রাখবি, যেখানে প্রসাদ দেবে সব সেখানে। হলদি হলদি গেলা মিক্সারে ভরে দে, তারপরে গ্রাইন্ড করে ওখানে তো কারেন্ট আছে, খুলে দিছি তো। হলদি কই? কাঁচা হলদি আমি এই তো ঘরে রাখলাম। দাদা ওরকম তো মাখাই প্রথমে গালে মুখে না হয়ে গেছে, আমি মেখে লিছি। আর তো তোমাকে চোখে লাগে ঝালে থাকতে পারবি, ঝাল লাগবে না তো। দিদি আমার হাত পা আছে, মোবাইলটা না হাত পা আছে, ডেলি कर लेगा सेज कर लेगा नहीं बुझ पारली। বলুন আপনারা যা ইচ্ছে, মানে যা যা সুবিধা দেখছেন আর যা যা অসুবিধা দেখছেন আপনারা কৃপা করে বলুন, আমি সব কিছু শুট করছি। হ্যাঁ পাবেন 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 টিফিন। হ্যাঁ প্রসাদ পাবেন, তখন নেবেন টিফিন। আর এখন যদি মনে করেন যে আমরা প্যাক করে টিফিন নিয়ে যাব, তাহলে নিয়ে নেন, প্যাক করে নেন। বরযাত্রী হরি বল। হ্যাঁ বলুন। একটা কন্যা যাত্রী, একটা কি বলে বরযাত্রী, দুটো টিফিন। ও ও আচ্ছা আচ্ছা, মানে এখানে হলেও পেতেন, ওখানে তার জন্য দুটো। হরি বল। তাহলে কি এখন আমরা এই ড্রেসে আছি তো? হ্যাঁ আমরা এই দেশে একবার প্রসাদ, এই ড্রেসে আছি এখন। হ্যাঁ তো এখন আমরা মানে বলবো কি কোন যাত্রী, হ্যাঁ আপনি পরের পরের রান্না বান্না করে রুটিটা পরে দেবো বরযাত্রী। বরযাত্রী।